কুরআনুল হাকিমের মাধ্যমে মহান রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, মালিক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর যারা আদায় করবে আমি আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দেই, আর যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, মুখ ফিরিয়ে নেয়, অস্বীকার করে আমি আল্লাহ তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেই, ইন্না আযাবি লাশাদীদ, এবং তাদেরকে আমি আল্লাহ কঠিন আযাবে গ্রেফতার করি। তাহলে ভাই আজকের যে মজলিসে আমরা বসেছি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কি নিয়ামত না ভাই? আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত যদি কেউ অস্বীকার করে, শুকরিয়া আদায় না করেন, আল্লাহ তাআলা কি করেন? আযাবের মধ্যে গ্রেফতার করেন। কুরআনুল হাকিমের মাধ্যমে মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ফাত্তাকুন নার, আযাবের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন কে? ফাত্তাকুন নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের লাকড়ি হবে দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের লাকড়ি হলো ফাত্তাকুন নার ওয়াকুদুহান নাস, মানুষ, ওয়াল হিজারা দুই নম্বর হলো পাথর। আল্লাহ তাআলা মানুষ এবং পাথর দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। কখন করবেন? আপনি আমার মৃত্যুর পর। তাহলে মৃত্যু কি আপনি আমার হবে কি হবে না? তামাম দুনিয়াতে এমন কোন জাতি বা গোষ্ঠী আছে কেউ বলতে পারবে যে আমরা মৃত্যুবরণ করব না? আছে? কেউই অস্বীকার করতে পারবে না। কারণ মৃত্যু প্রত্যেক ব্যক্তিকেই হতে হবে, প্রত্যেক প্রাণীর কাছেই মৃত্যু আসবে, মৃত্যু থেকে কেউই রেহাই পাবে না। যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা সূরা আলী ইমরানের 185 নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মৃত্যুর কথা। এই সূরাতে 200 আয়াত রয়েছে, 20টি রুকু রয়েছে। 185 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে যখন তাদেরকে কবরের মধ্যে রাখা হবে, কবর থেকে মানুষ যখন 40 কদম আসতে যে সময়টা, এর ভিতরে মুনকার নাকির ফেরেশতারা কবরের মধ্যে আসবে। আয়েশা 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। যারা মুমিন না, যারা কাফের, তারা উত্তর দিতে পারবে না। তারা বলবে হায় আফসোস, হায় আফসোস, কিছুই জানি না, কিছুই জানি না। যারা মুমিন বান্দা তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, সাথে সাথে মুমিন বান্দা উত্তর দিয়ে বলবে আমার রব আল্লাহ। যখন মুমিন বান্দাকে প্রশ্ন করা হবে আমার দীনুকা, তোমার দিন কি, সাথে সাথে উত্তর দিয়ে বলবে আমার দিন ইসলাম। মুমিন বান্দাকে যখন প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, সাথে সাথে উত্তর দিবে মুমিন বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মুমিন বান্দাদেরকে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা মুমিন বান্দা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায়া দিবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। হাশরের ময়দানে মুমিন বান্দা এবং যারা জাহান্নামী হবে কাফের সবাইকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে, হাশরের ময়দানে উঠবে। যারা মুমিন বান্দা তারা বলবে ক্বালু ইয়া
مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون যারা মুমিন বান্দা তারা বলবে আমাদের এত আরামের ঘুম কে ভাঙালো, আমাদেরকে এত আরামের ঘুম থেকে কে জাগ্রত করলো। তখন মুমিন বান্দারাই বলবে হ্যাঁ, ওই যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা করেছিলেন, আল্লাহ তাআলা ওয়াদা পূরণ করিয়েছেন। তাহলে প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই তোমাদের কাছে মৃত্যু আসবে, মৃত্যু থেকে কেউই রেহাই পাবে না। আমরা যেখানেই থাকি না কেন সেখানে মৃত্যু যাইতে পারবে কি পারবে না? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ পাক বলেন তোমরা যেখানেই থাকো, মজবুত একটা প্রাসাদের ভিতরেও যদি থাকো সেখানেও মৃত্যু তোমার কাছে আসবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু हम सब मुसाफिर हैं खबर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর সাথে মোলাকাত হবে। সূরা জুমার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলিয়ে দেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ সে মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হবে। সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমরা প্রকাশ্য এবং গোপনে যাহা করো আমি আল্লাহ তাআলা সব দেখি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সেই সত্তার সামনে তোমাদেরকে উপস্থিত হওয়া লাগবে যিনি তোমাদের গোপন এবং প্রকাশ্য জানেন এবং জানায়া দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার গোপন বিষয় সব জানেন, আর জানায়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা করেছেন? দুই কাঁধে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখক সমূহ। সম্মানিত লেখক সমূহ আল্লাহ পাক রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। দুই কাঁধে দুইজন ফেরেশতা। আল্লাহ তাআলা এটাও বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমি আল্লাহ তোর ডানে একজন নিযুক্ত করে দিলাম ফেরেশতা, সম্মানিত লেখক সমূহ ফেরেশতা, বাম কাঁধে একজন সম্মানিত লেখক সমূহ ফেরেশতা নিযুক্ত করে দিলাম। আমি আল্লাহ বান্দা তোর দিকে 24টা ঘন্টায় তাকায় আছি, আমি আল্লাহ তাআলা তোকে 24টা ঘন্টায় দেখতেছি। আল্লাহ তাআলা কি করতেছেন ভাই? 24টা ঘন্টা দেখতেছেন। তিনটা কথা আপনাকে আমাকে সবসময় মনে রাখা লাগবে যদি গুনার কাছ থেকে বাঁচতে চাই। এক নাম্বার হলো 24টা ঘন্টা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখতেছেন। ফেরেশতারা লিখতেছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে যে ফেরেশতারা লিখে, ডান কাদের ফেরেশতারা 12 করলে লিখে, বাম কাদের ফেরেশতা পাপের কাজ করলে সাথে সাথে লিখে। কি লিখে এটাও আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে তোমার দুই টুথ থেকে যা উচ্চারণ করো, যা বাহির করো, আমি এই ফেরেশতারা সাথে সাথে তোমাদের কথাগুলো লিপিবদ্ধ করে, ভালো করলে ভালোটা লেখে, আর পাপের কাজ করলে পাপেরটা লেখে বাম কাদের ফেরেশতা সাথে সাথে কি করে লিখে ফেলে। তাহলে আপনার আমার হায়াত এবং মৃত্যু কার হাতে? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য। কি
কি পরীক্ষা নেবেন? পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদের আমলের পরীক্ষা নিব। কে কত সুন্দর আমল করো আমি আল্লাহ দেখব, কে কত সুন্দর আমল করো আমি আল্লাহ দেখব। তাহলে একটা আমল আমরা করতে পারি, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন কবরের 3টা প্রশ্ন এখানে আছে, যে এই আমলটা সকাল বিকাল যদি কেউ করে মৃত্যুর উপরে আল্লাহ নবী বলেন তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে যে কথাগুলো বললাম সে কথাগুলোর উপর আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমরা যেন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।